গ্যালিলিও ক্লাসেস প্রেজেন্ট দি ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2026 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয় কুমার ব্যানার্জি, ভৃঙ্গি টিএন ইনস্টিটিউশনের বাংলা বিষয়ের শিক্ষক। 2026-এর মাধ্যমিকের বাংলা বিষয়ে সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে মনে রাখতে হবে, যারা পরীক্ষা দিচ্ছ তাদের প্রথম বড় পরীক্ষা। অবশ্যই একটু টেনশন থাকে, কিন্তু টেনশনকে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে, পরীক্ষা ভালো হবে, এই শুভকামনা প্রথমে তোমাদের রাখি। তোমাদের প্রথমে প্রশ্ন থাকবে, মোট 36 নম্বর শর্ট প্রশ্ন থাকবে। তার মধ্যে 17টি আছে প্রশ্ন। যে 17টি প্রশ্নে তোমাদের সম্ভাব্য 4টি করে উত্তর দেওয়া থেকে তার মধ্যে থেকে 1টি করে নির্বাচিত করতে হয়। এরপর তোমাদের আরও 19টি প্রশ্ন আছে, যে 19টি প্রশ্ন হচ্ছে যেখানে 20টি শব্দে তোমাদেরকে উত্তর লিখতে হয়। এর মধ্যে 8 নাম্বার ব্যাকরণের বিষয় নিয়ে থাকে, সেটাও আমি আলোচনা করব। এরপর তোমাদের থাকবে 3 নাম্বারের প্রশ্ন। 3 নাম্বারে যে প্রশ্নগুলি থাকবে, সেই 3 নাম্বারের প্রশ্নগুলির মধ্যে থেকে গদ্য থেকে বলবো অদল বদল, নদীর বিদ্রোহ। এই প্রশ্নের উত্তর তোমরা ভালো করে একটু দেখে রাখবে। আর কবিতার ক্ষেত্রে আফ্রিকা, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই বিষয়গুলি থেকে 3 নম্বরের সম্ভাব্য প্রশ্ন আসার এবছর খুবই সম্ভাবনা আছে। এরপর আমি যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্নগুলি। 5 নম্বরের প্রশ্নে প্রথমেই আমি জ্ঞানচক্ষু নিয়ে বলবো। জ্ঞানচক্ষুর প্রথমে নামকরণ তোমরা করে রাখবে। নামকরণের ক্ষেত্রে জ্ঞানচক্ষুর দুবার জ্ঞানচক্ষুর কথা বলা হয়েছে, সে বিষয়টি তোমরা কিন্তু খেয়াল রাখবে। এরপরের প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতন বসে থাকে, তপনের এই অবস্থার কারণ কি? এরপর আমি যাব বহুরূপী। বহুরূপীর হরিদাস চরিত্র। বহুরূপী গল্পে হরিদাস চরিত্রটি খুবই এবছর সম্ভাবনা আছে প্রশ্ন আসার। পরের প্রশ্ন প্রায় একই রকমের প্রশ্ন অনেকটাই। হরিদাস জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাস জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বলা হয়েছে? হরিদাস জীবনের নাটকীয় বৈচিত্র্য কি, গল্প অবলম্বনে লেখো। এরপরে আমি যাব পথের দাবি। পথের দাবি থেকে তোমাদের যে প্রশ্নটির কথা বলবো, পথের দাবি গল্প অবলম্বনে সব্যসাচী মল্লিকের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটিকে, বাবুটির সাজসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে, গিরিশ মহাপাত্র নামেও আসতে পারে প্রশ্নটি। এরপর আমি কবিতায় প্রসঙ্গে যাচ্ছি। কবিতার প্রথমেই আমি যাব অসুখী একজন কবিতায়। অসুখী একজন কবিতায় তারপর যুদ্ধ এলো। কোন ঘটনার পর যুদ্ধ এলো? যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল? কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অপেক্ষারত প্রিয়জনের কাছে ফিরতে না পারার বেদনা অসুখী একজন কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। এরপর আমি যাচ্ছি আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের নিজেদের ভিখারি বলে মনে হয়েছে কেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ বিচার করো। তৃতীয় হচ্ছে আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, তাদের ইতিহাস নেই কেন? এই যে প্রশ্নগুলি আমি বলছি, এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রতি ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে প্রশ্নগুলি যেন সঠিকভাবে উত্তরটি লেখা হয়, অযথা বড় করা কোনো প্রশ্ন নেই। প্রলয়োল্লাস, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? পরের প্রশ্ন, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে কাকে কেন ভয়ঙ্কর বলা হয়েছে, ভয়ঙ্কর কিভাবে আসছে কবিতা অবলম্বনে তা লেখো। তারপরে আসছে সিন্ধু তীরে। পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা বলতে কাদের বলা হয়েছে, তারা কিভাবে চেতনা ফিরে পেল নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন,
সিন্ধু তীরে কবিতা অবলম্বনে প্রাকৃতিক দৃশ্য ও পদ্মার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর তোমাদের প্রবন্ধ আছে, সেই প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে বলবো কালিকলম প্রবন্ধে কালিকলমের প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ পেয়েছে, এগুলি হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে। দ্বিতীয় প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কি আজ অবলুপ্তির পথে? অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি? এরপর আমি যাব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। বাধাগুলি কি কি? এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন? পরের প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কি? এই ধারা সম্পর্কে আলোচনা করো। এরপর তোমাদের নাটক আছে, সিরাজদৌল্লা নাটক। সিরাজদৌল্লা নাটকে সিরাজ চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবছর। সিরাজদৌল্লা নাটকে সিরাজ চরিত্রটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এই উক্তির আলোকে সিরাজদৌল্লার দেশপ্রেমের পরিচয় দাও। ওই সিরাজ চরিত্র যেটা বললাম তার মধ্যে সম্ভাব্য দুটি একই রকম প্রশ্নের আলোচনা করলে দুটি প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? এরপর তোমরা জানো তোমাদের আছে কোনি। কোনি, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। তার আসল লজ্জা জলে আসল গর্ব জলে বলার কারণ কি? ফাইট কোনি ফাইট কথাটির অবলম্বনে কোনির ফাইট ও তার ফল আলোচনা করো। কোনি ও লীলাবতী চরিত্র দুটি সম্পর্কে তোমরা একটু আলোচনা করে রাখবে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম তোমাদের, যে সম্ভাব্য যে 19টা প্রশ্ন থাকবে, যেটা 20 নাম্বার শব্দ 20টি শব্দ লিখতে হয়, সেখানে যে ব্যাকরণের প্রশ্ন, সেই ব্যাকরণের প্রশ্নের কিছু সম্ভাব্য প্রশ্ন আমি একটু তোমাদেরকে একটু জানিয়ে রাখি। প্রথমে কারক বিভক্তি অনুসর্গ। বিভক্তি কাকে বলে? বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। অনুসর্গের অপর নাম কি? নির্দেশক কি? অকারক পদ কাকে বলে? প্রযোজ্য কর্তা কাকে বলে? নিরপেক্ষ কর্তা কাকে বলে? সমাস থেকে সমাস কাকে বলে? সমাস শব্দের অর্থ কি? সমস্ত পদের অপর নাম কি? নিত্য সমাস কাকে বলে? কর্মধারয় শব্দটির অর্থ কি? উপমান ও উপমিত সমাসের একটি পার্থক্য লেখো। বহুব্রী কথাটির অর্থ কি? অব্যয়ীভাব সমাস কাকে বলে? এরপর বাক্য। বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। বাচ্য থেকে বাচ্য কথার অর্থ কি? বাচ্য কথার ব্যুৎপত্তি কি? কর্মকর্তৃ বাচ্যের একটি উদাহরণ দাও। ভাব বাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। এরপর তোমাদের এতক্ষণ দেখতে দেখতে মনে হবে যে না, এখনো পর্যন্ত প্রবন্ধ সম্পর্কে কিছু বলা হয়নি। এবার সেই প্রবন্ধগুলি নিয়ে আমি বলছি। সম্ভাব্য যে প্রবন্ধগুলি তোমাদেরকে এবারে প্রস্তুত রাখবে, বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব অথবা ঋতু বৈচিত্র্য, বিশ্ব উষ্ণায়ন, নদীর আত্মকথা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এরপর তোমরা জানো যে দুই বন্ধুর সংলাপ থাকে, সেখানের বিষয়গুলি আমি একটু বলে নিই। বৃক্ষরোপণের উপযোগিতা, জল সংরক্ষণ, পথ নিরাপত্তা, প্লাস্টিক বর্জন, নারী সুরক্ষা নিরাপত্তা। এরপর তোমরা জানো তার সঙ্গে তোমাদের আরেকটা থাকে প্রতিবেদন। প্রতিবেদনে তোমাদের একটা রিপোর্টিং লিখতে হয়, যেমন আমরা সংবাদ মাধ্যমে, যেমন সংবাদপত্রে যেমন আমরা রিপোর্ট দেখি সেই বিষয় নিয়ে। অরণ্য সপ্তাহ পালন, ডেঙ্গু প্রতিরোধ শিবির, একটি পাঠাগারের উদ্বোধন, রক্তদান, জীবনদান। এই সম্ভাব্য প্রশ্নগুলি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এবং এটা তোমরা জানো তার সঙ্গে তোমাদের থাকে বঙ্গানুবাদ। বিভিন্ন রকম বঙ্গানুবাদ তোমরা বিভিন্ন টেস্ট পেপার থেকে এবং আমাদের যে সমস্ত সম্ভাব্য যে বইগুলি আছে সেগুলো থেকে তোমরা একটু দেখে রাখবে। আমি সামগ্রিকভাবে একটা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কিছু প্রশ্ন আলোচনা বলে দিলাম,
সেগুলি থেকে তোমরা সম্ভাব্য চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে বই অবশ্যই ভালো করে পড়ে রাখতে হবে, কারণ তোমাদের 36টা নাম্বার যে প্রথমে থাকে সেই 36টা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ তোমাদের নাম্বার ক্যারি করার জন্য। তাই তোমাদেরকে বলবো তোমরা যে কোনো বইয়ের সারাংশগুলি একটু ভালো করে পড়ে রাখবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সবাইকে আবার তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা ভালো করে পরীক্ষা দাও, আগামী ভবিষ্যৎ তোমাদের সুন্দর হয়ে উঠুক। এই কথা বলে আজকের এই আলোচনা আমি শেষ করছি। নমস্কার।